প্রধান শিক্ষককে অপসারণের দাবি তুলে একেবারে স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের একাংশ। ঘটনাটি নদিয়ার ধানতলা থানার বহিরগাছি গ্রাম পঞ্চায়েতের কামডাঙ্গা স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, ওই প্রাথমিক বিদ্যালয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত বিশ্বাস ছাত্রছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ, গালিগালাজ এবং মারধর করেন। তাই প্রধান শিক্ষকের পদ থেকে অপসারণের দাবি তুলে শনিবার অভিভাবকদের একাংশ স্কুলের প্রধান গেটে তালা মেরে বিক্ষোভ দেখান। এর ফলে এদিনের পড়াশোনা একেবারে শিখেই উঠে যায়। অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক স্কুলের ছাত্রছাত্রীদের অকারণে মারধর, অকথ্য ভাষায় গালিগালাজ এবং অভব্য আচরণ করেন। আর সেই কারণেই প্রধান শিক্ষকের অপসারণের দাবি তুলে রীতিমতো অভিভাবকদের একাংশ নদিয়া জেলা শাসক এবং অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। অভিভাবক সুষমা সিংহ বলছেন, আমরা এই প্রধান শিক্ষককে চাই না, সেজন্যই বিক্ষোভ দেখাচ্ছি। আমরা আগের প্রধান শিক্ষককে চাইছি। উনি বাচ্চাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, মারধর করেন, ফোনেই বেশি ব্যস্ত থাকেন, কোনো মিটিংয়ে আসেন না। কি বলেছেন শুনবো। আমরা নতুন হেডমাস্টার মশাইকে মানতে পারছি না, তার জন্য বিক্ষোভ। কেন মানতে পারছেন না? ওনার ব্যবহার ভালো না, উনি অশ্লীল ব্যবহার করেছেন বাচ্চাদের সঙ্গে। কি করেন? অশ্লীল বলতে তো অনেক কিছু বোঝায়। কি করেন? হ্যাঁ, আমার বাচ্চার সঙ্গে করেছে উনি একটা অশ্লীল ব্যবহার, সবাই গ্রামের লোকজন সবাই জানে। তাই নিয়ে বিক্ষোভও হয়েছিল, অনেক কিছুই হয়েছিল। ওই জন্য ওনাকে মানতে পারছি না। উনি জাত পাত তুলে কথা বলেন, বাচ্চাদের ঠিকমতো ক্লাস নেন না, অনেক কিছুই করেন উনি বাচ্চাদের সঙ্গে। এরকম শিক্ষক হয়ে এরকম ব্যবহারটা করা তো উচিত না। না কোনো মিটিং না, আজে বাজে কথা বলে। আর উনি মানে আমি সাংবাদিকের সামনে বলছি, উনি ফোনটা বেশি দেখে, উনি ফোন চালায় বেশি। বাচ্চাদের আর কোনো বাচ্চার খাতায় উনার সাইন থাকে না। তারপরে হচ্ছে কিনা যে উনি বাচ্চাদের যদি গার্জেনদের বাড়ি গিয়ে বলে, পরের দিন প্রেশার দেয় বাচ্চাদের, যে এই কথাটা গার্জেনদের বলেছিস তোদের এই হবে, মানে প্রেশার। হ্যাঁ, মারধর করে উনি। না, পড়াশোনা করায় না। উনি যদি ভালো হতো তাহলে তো আমরা ওনাকেই চাইতাম না। কতদিন ধরে এসেছেন উনি এখানে? উনি এখানে প্রায় 10 বছর আছে। এতদিন ধরে বুঝতে পারেননি? এতদিন ধরে তো ওনার মেনে নিয়েছি তো, সব মানে কমপ্লেন সবার নামে, প্রত্যেকটা মিটিংয়ে ওনার নামে কমপ্লেন হয়। শুনছি যে হেডমাস্টার হবে, তিনজন উনি হেডমাস্টার হিসেবে নিযুক্ত হচ্ছেন বলে আজকে মানে আমরা আন্দোলনে নেমেছি। না, উনি ছিলেন না, নর্মাল মাস্টার ছিলেন। ভারপ্রাপ্ত হ্যাঁ ছিলেন উনি হেডমাস্টার। ওনাকে হেডমাস্টার হিসেবে আমরা মানতে পারছি না। তার আগের মাস্টার মশাইকে চাইছি আমরা, পুরাতন সমীর গাঙ্গুলি যিনি আছেন তিনাকেই চাইছি। হ্যাঁ, উনি এখন আছেন, উনি ট্রান্সফার হয়ে গেছেন, ভাত ভাঙায় যাবেন। আজকে স্কুলে তালা বন্ধ করে দিচ্ছে, কোনো শিক্ষককে ঢুকতে দিইনি। বিক্ষোভ করছি। হ্যাঁ গেছিলাম, আমরা ডিএম এর কাছে গেছিলাম, ইয়েতেও গেছিলাম, এসআই অফিসে, আর কৃষ্ণনগর ডিএম এর কাছেও গেছিলাম। হ্যাঁ, লিখিত আকারে অভিযোগ করেছি, সমস্ত রকম করেছি। অপর একজন অভিভাবক উষা হীরা বলছেন, আমরা আগের প্রধান শিক্ষককে চাইছি, এই প্রধান শিক্ষককে মানছি না। এই প্রধান শিক্ষক শুধু পড়ুয়াদের সঙ্গেই নন, অভিভাবকদের সঙ্গেও খারাপ ব্যবহার করেন। আমরা স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখাচ্ছি। কি বলেছেন শুনবো। আমাদের বিক্ষোভ হয়েছে, আমরা নতুন হেডমাস্টারকে চাইছি না, আমরা পুরোনো হেডমাস্টারকে চাইছি। বিকজ আমাদের যেই নতুন হেডমাস্টার এসেছে ওনার ব্যবহার একদমই খারাপ, বাচ্চাদের সাথে প্লাস গার্জেনদের সাথে সবার সাথেই খারাপ। উনি মেনলি উনি বাচ্চাদের মানে কি অশ্লীল ব্যবহার করে, প্লাস বাচ্চাদের মারধর করে। তার জন্য আমাদের মাদের সবাই ফেলে পড়া অভিযোগ। আমরা এই স্কুলেই চাই না। উনার অনেক মানে আমরা অনেক সহ্য করেছি, বাট এখন আর মানে মাথার উপরে চলে গেছে, একদম উনি আমাদের ব্যবহার করেছে। হ্যাঁ, আমরা এসআই গিয়েছিলাম, ডিএম এর কাছে গিয়েছিলাম কৃষ্ণনগরে, আমরা লিখিত হিসাবে আমরা মানে কি অভিযোগ জানিয়েছি। আমরা এখন প্রেজেন্ট এইটাই চেয়েছি, আমরা স্কুল খুলবো না, তালা দিয়ে থাকবে যতক্ষণ আমাদের পুরনো হেডমাস্টার আমাদের কাছে না আসছে। আমরা সেইটাই চাই। আর বাচ্চাদের মেনলি উনি এমন ব্যবহার করে, বাচ্চাটা নেক্সট দিন স্কুলে আসতে চায় না। আরও মেনলি উনার আরও একটা প্রবলেম, কোনো মাস্টারকে হেডমাস্টার ছাড়া আমরা কোনো মাস্টারকে কোনো মিটিংয়ে পাই না। আমরা কোনো সময়
যদিও স্কুলের প্রধান শিক্ষক সুব্রত বিশ্বাসের দাবি, অভিভাবকদের তোলা অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যে। আমাদের স্কুলেরই এক শিক্ষক, যিনি সদ্য এই স্কুল থেকে পার্শ্ববর্তী একটি স্কুলে স্থানান্তরিত হয়েছেন, আমি তারই চক্রান্তের শিকার। গোটা রাজ্যে প্রাথমিক স্কুলে সম্প্রতি প্রধান শিক্ষক স্থায়ীভাবে নিয়োগ হয়েছে, সেই হিসেবে আমাকেও প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কি বলছেন সুব্রত বিশ্বাস, শুনবো। আজকে আমি 2010 থেকে এখানে আমি চাকরি পেয়েছি আর কি 10 সালে। 2014 সালে এখানে আমি জয়েন করেছি। সেই 2014 সাল থেকে আজকে হচ্ছে 2024, এ পর্যন্ত কোনো ক্লেম হয়নি, কোনো কিছু আসেনি, আমি বলিও না, এগুলো হয় না। এটা হয়েছে জাস্ট হেডমাস্টার নিয়োগ নিয়ে। আমি হচ্ছি, উনি আগে যে ছিলেন টিআইসি সমীর গাঙ্গুলি, সেই সমীর গাঙ্গুলি ছিলেন। এবার সরকারি রুল অনুযায়ী, যে নিয়ম অনুযায়ী আমি সিনিয়রিটি হিসাবে আমাকে না শুধু সারা নদিয়া জেলায় ডেকেছে কাউন্সিলে, ওখানে কাউন্সিলিং হয়েছে। সেই কাউন্সিলিংয়ে আমার নাম ছিল 77 নম্বরে, আর এই গাঙ্গুলি যিনি ছিলেন টিআইসি, এ ছিল 86 নম্বরে। ইনি আজকে উনি এখানে হেডমাস্টার হতে পারেনি, সেই চক্রান্তের আমি শিকার। আমি এখানে নিয়েছি। সেটা কিভাবে করছেন? উনি একজন তো শিক্ষক, এত মানুষকে কি করে প্রশ্রয় দেন? একদম পুরো এটাই হয়েছে। বিভিন্ন মিটিংয়েও তো আপনাকে পাওয়া যায় না বলে উনি আমাদের মিটিংয়ে ডাকেনি। আমাদের আরেক মাস্টারমশাই আছে, শুনেন মিটিং কখন হয়। 2টোর সময় মিটিং হলো তো, আজকে যখন সোমবার 2টোর সময় মিটিং হলো, উনি তখন 11টা 12টা বাচ্চাদের কাছ থেকে। হ্যাঁ, স্কুলের শিক্ষক। এতদিন কি উনি ভারপ্রাপ্ত ছিলেন? আমরা জানি না, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে আমাদের পর্যন্ত নাম নেই। এমনকি এখানে যে সমস্ত কাজগুলো হয় সে সম্বন্ধে আমাদের কিছু জানানো হয় না, আমাদের কোনো মাস্টারকে জানানো হয়। এই যে কাজ দেখে কাজ হচ্ছে, কী ব্যাপারে এই কাজ এতটা। তাহলে এক কথায় বলুন, তাহলে আপনার বিরুদ্ধে বিক্ষোভের কারণটা কি? এক কথায় বলুন। আমি এখানে হেডমাস্টার নিয়োগ হয়েছি, এইটাই হচ্ছে কারণ, এবং আমি চক্রান্তের শিকার। কার কাছে চমকাতে শিকার? ওই হেডমাস্টার, আগে যে পুরনো যে গাঙ্গুলি, উনি সমীর কুমার গাঙ্গুলি। উনি কি এখন বর্তমানে স্কুলে আছেন? না, উনি জয়েন করেছেন সে ভাত ভাঙায়। সে কি প্রধান শিক্ষক হিসেবে? হ্যাঁ, প্রধান শিক্ষক হিসেবে জয়েন করেছেন। তাহলে আপনার প্রতি আক্রোশ হওয়ার কারণ, বলতে প্রধান শিক্ষক পদ একটা পেয়েছিল তো? সেইটাই তো এবং সমস্ত জায়গায় বলেও বেরিয়েছেন। আমি এটাও বলেছি, এবং এই নিয়ে আগের যে মিটিং হয়েছে সেই মিটিংও আমি বলেছি, আপনি কেন আমাকে আগে বলেননি? আমি এখানে থাকতাম না, আপনি এখানে নিতেন। আপনি টিআইসি ছিলেন, তোর শিক্ষক সঙ্গে কজন? এখন বর্তমানে 2জন হয়ে গেছে। আগে 3জন ছিলাম, উনি ছিলেন টিআইসি, আমি ছিলাম অ্যাসিস্ট্যান্ট 2জন, আরেকজন হচ্ছেন কাঞ্চন সাহা। কতজন ছাত্রছাত্রী আছে? আমাদের এখানে এখন 54 জন আছে, তো 58। আপনি এই যে আপনার বিরুদ্ধে যে ক্ষোভ, অলরেডি ক্ষোভ প্রকাশের জন্য ওরা ডিএম এবং এসআইকে তারা লিখিতভাবে অভিযোগ করেছে, সেক্ষেত্রে আপনার পদক্ষেপটা কি? আমার কোনো ক্ষোভ নেই, ওরা যদি করতে পারে করেছে। আজকে সকাল থেকে এসে কি করলেন? আমি সকাল থেকে যখন এসে দেখি ওনাকে ভিড় আমাদের ঢুকতে দেয়নি, আমরা দাঁড়িয়ে আছি। আপনাদের উপরে কি কোনো রকমভাবে মানে হেনস্থার শিকার ব্যবস্থা শিকার হয়েছে কি? না, আমার কেউ গায়ে হাত দিইনি, এখানকার লোক তেমন নয়, গায়ে হাত দেয়নি, কেউ বাজে কথা আমাদের বলেনি, বলছে ঢুকতে দেবো না, এটাই হয়েছে। জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? আমি এসআইকে জানিয়েছি, এসআই ম্যাডাম জানেন। কোনো পদক্ষেপ নেবেন বলেছেন বা আসবেন বা কিছু? পদক্ষেপ বললে আমার নিজেরই এলাকা, আমি কার বিরুদ্ধে পদক্ষেপ নেব? এখানে পদক্ষেপ নেওয়ার আমি মনে করি না যে কোনো পদক্ষেপ। তো বন্ধ হয়ে গেল, পঠন পাঠন তো বন্ধ। স্কুল আমি বলেছিলাম, আমি এখানে যারা ছিল আর চলে গেছে, আমি বললাম স্কুলটা করতে দাও, বলে এই অবস্থায় কী করে করতে দেবে? ওরা যদি না দেয় আমি ঠেকিয়ে রাখি, আমি কী করবো বলুন? আমি তো গায়ে জোরে কিছু করতে পারি না। আর এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যেভাবে এদিন বিক্ষোভ দেখানো হয়েছে, ঘটনার রীতিমতো এলাকাতে উত্তেজনা ছড়ায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত অবশ্যই আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনের। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।